সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সৃজন একাডেমি থেকে আমি জয়ন্ত নন্দী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে। গত পর্বে আমরা ইনসার্ট ট্যাবের লিঙ্ক এবং বুকমার্ক এই দুটি সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করছি আমি যতটুকু আলোচনা করেছি আপনারা ততটুকু বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের প্রশ্ন জানতে চেয়েছি। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, কোথাও বুঝতে পারেনি থেকে থাকে, নির্দ্বিধায় আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি উত্তর দেব অবশ্যই। তো আজকে আমি হেডার ফুটার এই সেকশন নিয়ে কাজ করব। অর্থাৎ হেডার ফুটার, এখানে তিনটি অপশন আছে, হেডার ফুটার পেজ নাম্বার, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেন পরবর্তী পর্বে আমরা ওয়ার্ড আর্ট, টেক্সট বক্স এই দুটি দেখব। তারপরে ডেট টাইম ইকুয়েশন আরেকদিন লাগবে, অর্থাৎ একদিন 2 দিন। আর 2টা পর্ব যদি আমি ইনসার্ট ট্যাবের উপরে করি তাহলে আমার ইনসার্ট ট্যাবের আলোচনাটা শেষ হয়ে যাবে। তারপরে আমি ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা শুরু করব। ডিজাইন ট্যাবে আলোচনা করার তেমন কিছু নেই, এখানে ওয়াটারমার্ক, পেজ কালার এই অপশনগুলো একটু আলোচনা করতে হবে, আর তেমন কিছু এখানে আলোচনার নেই। এরপরে লেআউট এই অপশনটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করতে হবে, এখানে অনেক কাজ আছে। তো আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যদি আপনাদের উৎসাহ পাই তাহলে অবশ্যই আমার ভিডিও বানানোর প্রচেষ্টা বা ভিডিও বানানোর পিছনে যে একটা পরিশ্রম থাকে সেই পরিশ্রমটা সার্থক হবে। তাই আমি বলবো যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে আমার সাথেই থাকুন। আর নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো সেজন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা হেডার ফুটার নিয়ে আলোচনা শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। কথা হচ্ছিল হেডার, ফুটার এবং পেজ নাম্বার এই তিনটি বিষয় নিয়ে। তো হেডার, ফুটার, পেজ নাম্বার এই তিনটি বিষয়ে আমরা কিভাবে ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব। তো হেডার হেডার মানে হলো পেজের উপরে বা শুরুতে, ফুটার মানে হলো পেজের নিচে বা শেষে, আর পেজ নাম্বারটা একটু পরে দেখাচ্ছি। আগে আমরা হেডার এবং ফুটারটা একটু বুঝে নেই। তো আপনি যদি হেডার, এখানে এই যে দেখুন যে অ্যারো চিহ্নটি আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার হেডারের অপশনগুলো চলে এসেছে। এখানে ডিজাইনগুলো দেয়া আছে, এই ডিজাইনগুলো থেকে যে কোনো ডিজাইন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমটি যদি দেন, এখানে ব্ল্যাঙ্ক শুধু একটা লিখতে পারবেন, এখানে ব্ল্যাঙ্ক 3টি কলাম দেয়া আছে, এভাবে লিখতে পারবেন। আপনারা এই ডিজাইনগুলো দেখে দেখে সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনি কিভাবে করতে চাচ্ছেন। এরপরে এই একটা অপশন আছে দেখেন, 3 নম্বরটা যদি দেন, এখানে একটু বর্ডারের মতো আছে, তারপরে আপনি লিখতে পারবেন। 4 নম্বরটা দেখুন, এখানে এরকম একটা আছে, 5 নম্বর, 6 নম্বর, এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো থেকে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে আপনারা সেই ডিজাইনের হেডার তৈরি করে নিতে পারবেন। এরপরেও আপনাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে দেখুন এখানে মোর হেডার্স ফ্রম office.com, এখান থেকে আপনারা ইন্টারনেট কানেকশন যদি থেকে থাকে তাহলে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এখান থেকে এই যে আরো অপশন আছে এই অপশনগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমরা সাপোজ প্রথম অপশনটা নেই। দেখুন প্রথম অপশনটা নেয়ার পরে সাথে সাথে দেখুন উপরে আমার কিন্তু পেজের একটা ফাঁকা জায়গা যে ছিল সেই জায়গাটার মধ্যে আমার লেখার অপশন দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি এখানে কি লিখবো, হেডারে আমি কি লিখতে চাচ্ছি। তো এখন হেডারে কি লেখা থাকে বা কি লেখা যায়, এটা একটা বিষয়। তো হেডারে সাধারণত আমাদের ডকুমেন্টের টাইটেল বা বিষয়বস্তু সম্পর্কিত যে কোনো কিছু একটা সংক্ষেপে লিখে দেওয়া যায় যে এই ডকুমেন্টটি বা এই লেখাগুলো এই টাইটেল অনুযায়ী বা এই টাইটেলের উপরে লেখা। তো আপনি দেখুন, একটু খেয়াল করুন যে এখানে আমি প্রথম পেজে আছি। এই যে দেখুন আমার এখানে 9টা পেজ আছে, 9টা পেজের মধ্যে আমি প্রথম পেজে আছি। এই প্রথম পেজে কিন্তু আমি শুধু হেডার অ্যাপ্লাই করেছি,
আপনারা যদি একটু নিচের দিকে যান, দেখেন এই যে 2 নাম্বার পেজ, এখানেও কিন্তু আমার এই যে হেডার অপশনটি চলে এসেছে, যে টাইপ হেয়ার। এই যে এখানে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি, তাহলে দেখুন এখানেও আমার হেডার লিখতে পারবো। অর্থাৎ আপনি যদি যে কোনো এক পেজে হেডার অ্যাপ্লাই করেন, যে কোনো এক পেজে হেডার অ্যাপ্লাই করেন, তাহলে সেটা কিন্তু আপনার ডকুমেন্টে যতগুলো পৃষ্ঠা থাকে সব পৃষ্ঠাতেই একবারে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাকে প্রত্যেক পৃষ্ঠায় আলাদা আলাদা করতে হবে না। তো আপনারা যদি চান আলাদা আলাদা করবেন, সে অপশনও আছে, সেটা আমরা একটু পরে দেখছি। তো আগে আমরা এভাবে দেখি যে প্রথম পৃষ্ঠায় আমরা যে কোনো একটা হেডার দিলাম। সাপোজ আমার এই লেখাটা বা এই যে ডকুমেন্টটা, এটা কিসের উপরে? মাইক্রোসফট ওয়ার্ড 2019 টিউটোরিয়ালের উপরে। তো আমি যদি এখানে লিখে দেই মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা টিউটোরিয়াল, একটু লিখে এখন আপনি যদি এখানে ক্লোজ হেডার এই অপশনটিতে ক্লিক করেন, তাহলেও কাজ হবে। অথবা আপনি বাইরে যে কোনো জায়গায় মাউসের যদি ডাবল ক্লিক করেন, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে তাও কাজ করবে। আর একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে যখন আপনারা হেডার লিখছেন, তখন কিন্তু আপনার মূল পেজটি কিন্তু আপনার এই যে দেখুন, এখানে কিন্তু আপনার কার্সার শো করছে না, অর্থাৎ এখানে আপনি কিন্তু লিখতে পারবেন না। হেডারে যখন আপনি কিছু লিখবেন বা হেডারে আপনি যখন কোনো কাজ করবেন, তখন কিন্তু আপনার কার্সার এখানে কাজ করবে না, মূল পেজে কাজ করবে না। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখন এখানে যদি ডাবল ক্লিক করি, তাতেও কাজ হবে, অথবা এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার যদি দেই, তাতেও কাজ হবে। তো দেখুন আমি একটা পেজে লিখেছি মাইক্রোসফট ওয়ার্ড 2019 বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ আমার টাইটেলটা। তো সেই টাইটেলটা দেখুন প্রত্যেক পেজে কিন্তু অলরেডি অটোমেটিক্যালি পড়ে গেছে, এই যে দেখুন। তো এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার প্রত্যেক পেজে লেখা লাগতেছে না, আপনি একবারেই একটা টাইটেল অ্যাড করে নিতে পারছেন। তো এই হলো একটা বিষয় হেডার। এভাবে আপনি যদি এখান থেকে ইনসার্ট হেডার থেকে আপনি যদি আরো অন্য অপশনে নিতে চান, তাহলে এভাবে নিয়ে আপনারা প্র্যাকটিস করে করে দেখবেন। আমি আর অন্যগুলো দেখাচ্ছি না, আমি একটা দিয়েই দেখাচ্ছি। তো আপনি যদি এই হেডার অপশনে যান, এখন দেখুন এখানে কিন্তু একটি ডিজাইন ট্যাব চলে এসেছে। অর্থাৎ আপনি এই হেডারের অপশনটিকে আপনি বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারবেন, অর্থাৎ কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে এই দেখুন এখানেও কিন্তু আপনার হেডার, এখান থেকে এই যে অপশনগুলো কিন্তু আছে, হেডারের সব অপশনগুলো আছে। ফুটার, আপনি যদি ফুটারে কিছু অ্যাড করতে চান, সেম জিনিস, আপনি হেডার এবং ফুটার সেম। হেডারে কিছু একটা অ্যাড করলেন, ফুটারে সাপোজ আমি লিখে দিলাম আমার কি লেখা যায়, আমার ওয়েবসাইটটাই লিখে দিলাম, সৃজন একাডেমি ডট blogspot.com। আমি আমার ওয়েবসাইটটি লিখে দিলাম, ক্লোজ হেডার দিয়ে দিলাম। এখন দেখুন প্রত্যেক পেজের হেডারে আমার এই যে টাইটেলটা লেখা থাকবে, আর ফুটারে আমার এই যে কি বলে ওয়েবসাইটটি লেখা থাকবে। তো এই হলো হেডার ফুটার। এখন আমি যদি এটাকে একটু মডিফাই করতে চাই, এটাকে একটু ডিজাইন করতে চাই, কাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা এখানে যাব। তো এখানে প্রথম অপশনটাতে কোনো কাজ নাই, ডেট অ্যান্ড টাইম। আপনি এখানে ডেট অ্যান্ড টাইম দিতে পারেন। আপনি যদি এখানে সিলেক্ট করেন, এখানে দেখুন ডেট অ্যান্ড টাইমের বিভিন্ন অপশনস আছে। আপনি এখান থেকে সাপোজ আমরা আজকে যদি এই অপশনটা দিয়ে দেই, ওকে দিলাম, দেখুন ডেট অ্যান্ড টাইমও কিন্তু শো করতেছে। তো এভাবে আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইমও কিন্তু দিয়ে দিতে পারবো। সেটা আপনি হেডারেও দিতে পারবেন, ফুটারেও দিতে পারবেন, যে কোনো জায়গায় ইচ্ছা আপনি করতে পারবেন। ডকুমেন্ট ইনফো দিতে পারেন আপনি এখানে, এই যে দেখুন কি কি আছে, অথর, ফাইল নেম, ফাইল পাথ, ডকুমেন্ট টাইটেল। তো এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন আসলে এগুলোতে কি কাজ। দেখুন অথর যদি দেই, অটোমেটিক্যালি এখানে আপনি লিখে দিতে পারবেন এই বইটি কে লিখেছে, অথরের নাম লিখে দিতে পারবেন। অথবা আপনি যদি এখানে ফাইল নেম দেন, দেখুন আমার উপরে এই যে দেখুন এখানে যে ফাইল নেমটা আছে, সেই নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। তো এভাবে করতে পারেন। অথবা আপনি ফাইল পাথ, অর্থাৎ ফাইলটি কোথায় সেভ আছে সেটা দেখিয়ে দিতে পারেন। তো এই ফাইল পাথটা আপনি কিন্তু ফুটারে যদি দিয়ে দেন, তাহলে ভালো হয়, দিতে পারেন। তো এখানে আর তেমন কিছু নেই দেখার মতো। এখানে আপনি দেখুন চেঞ্জ করতে পারবেন। গো টু ফুটার, এখন আমি হেডারে আছি, আমি যদি গো টু ফুটার দিই, দেখুন ফুটারে চলে যাব।
আবার আমি এখন ফুটারে আছি, যদি আমি হেডার দেই তাহলে হেডারে চলে যাবে। এই হলো বিষয়। আর একটা বিষয়, এই যে দেখুন, এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে দেখুন ডিফারেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করে লেখেন তাহলে এই প্রথম পেজের হেডারটা আপনি একটা ডিফারেন্ট নাম দিয়ে সেভ দিতে পারবেন, অন্য যে কোনো নাম দিয়ে। আর অন্যান্য পেজের হেডারগুলো আপনারা এভাবে রাখতে পারবেন। তো এটা করতে পারবেন। আর যদি এটা না দিতে চান, আর একটা দেখুন অপশন, ডিফারেন্ট অড এবং ইভেন ইভেন পেজেস, অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যার পেজ নাম্বার। বিজোড় সংখ্যা, প্রথম পেজটা হলো বিজোড় সংখ্যা, তার মানে 1, 3, 5, 7, এভাবে আপনি বিজোড় সংখ্যার যে পেজ নাম্বারগুলো সেগুলোতে আপনি এক ধরনের হেডার দিতে, হেডার ফুটার দিলেন। আবার জোড় সংখ্যার জন্য এখানে দেখুন এই যে লেখা আছে অড পেজ নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যার পেজ নাম্বারগুলোতে আপনার এটা থাকলো। আবার আপনি যদি 2 নাম্বার পৃষ্ঠায় যান, দেখুন এখানে কিন্তু লেখা আছে ইভেন পেজ নাম্বার। এখানে আপনি যদি কিছু লিখে দেন, সেটা কিন্তু আপনার জোড় সংখ্যার যে পেজ নাম্বারগুলো সেখানে শো করবে। তো এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এই বিষয়গুলো খুবই দরকারি, এটা জানা দরকার। তো এই বিষয়গুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরো বেশি ভালো জানতে পারবেন। তো এই হলো বিষয়। এখানে আছে হেডার ফ্রম টপ, অর্থাৎ টপ থেকে কতটুকু জায়গা রেখে আপনার হেডার শুরু করবে। আপনি যদি এখানে একটু কমিয়ে দিতে চান, দেখুন তাহলে কিন্তু উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। ফুটার ফ্রম বটম, বটম অর্থাৎ নিচ থেকে কতটুকু জায়গা রেখে তারপর ফুটার অপশনটি পড়বে, এইগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন এভাবে। তো এইভাবে মোটামুটি কাজ করে আপনারা এই হেডার ফুটারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি হেডার ফুটারটা ক্লোজ করে দিলাম। আর একটা অপশন এখানে ছিল পেজ নাম্বার। তো পেজ নাম্বার আপনি পেজে যে কোনো জায়গায় অটোমেটিক্যালি পেজ নাম্বার বসিয়ে দিতে পারবেন, কোনটি কত পৃষ্ঠা বসিয়ে দিতে পারবেন। সেটি করার জন্য আপনারা এখানে পেজ নাম্বারের এই যে ড্রপ ডাউন যে অ্যারো কি আছে, এখানে প্রেস করবেন। দেখুন পেজ নাম্বার কোথায় বসাবেন আপনি, এখানেও কিন্তু আপনার এই যে ডিজাইন দেওয়া আছে, এখানে যেভাবে ডিজাইন দেওয়া আছে সেভাবেই কিন্তু আপনি পেজ নাম্বারটি ওইভাবে বসাতে পারবেন। এই যে দেখুন, যে ডিজাইন দেওয়া আছে আপনারা এই ডিজাইন অনুযায়ী বসালে পেজ নাম্বার। আমি যদি এটা বসাই, দেখুন এই যে এখানে কিন্তু পেজ নাম্বার বসে গেল। দেখুন প্রত্যেক পেজে কিন্তু আছে, এই যে দেখুন পেজ 2, পরের পেজে যান, এই যে পেজ 3, এভাবে প্রত্যেক পেজে কিন্তু পেজ নাম্বার পড়ে গেল। তো আপনি যদি চান আবার এই যে এখানে গেলে দেখুন বটম, বটমে কিন্তু এখানে যাবে। এর আগেরটা ছিল টপ অফ পেজ, অর্থাৎ উপরে, বটম মানে নিচে, পেজ মার্জিনস, হ্যাঁ মার্জিনের কোন পাশে বলবে। এভাবে আপনারা দেখে দেখে করবেন, তাহলে বুঝতে পারবেন। কারেন্ট পজিশন মানে হচ্ছে আপনার কার্সার যেখানে আছে সেখানে আপনি বসাতে পারবেন। ফরম্যাট পেজ নাম্বার, এখান থেকে ফরম্যাটিং করে নিতে পারবেন। রিমুভ পেজ নাম্বার, আপনি যদি পেজ নাম্বার না রাখতে চান তো রিমুভ পেজ নাম্বার যদি আপনি ক্লিক করেন তাহলে পেজ নাম্বারটি উঠে যাবে। দেখুন এখন আর পেজ নাম্বার নাই। আমরা যে হেডার ফুটার দিয়েছিলাম সেটাও কিন্তু আমরা তুলে দিতে পারবো। এখানে দেখুন হেডারে যদি হেডার অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা যদি রিমুভ হেডারে ক্লিক করি তাহলে কিন্তু হেডার মুছে গেল। ফুটারে যদি আমরা ক্লিক করে রিমুভ ফুটার দেই তাহলে কিন্তু ফুটার মুছে গেল। তো এই হলো হেডার ফুটার। আর একটা অপশন আছে, আচ্ছা আমরা আবার একটু হেডারে ক্লিক করি। একটা হেডার নেই এখানে, মাইক্রোসফট ওয়ার্ড 2019 এটুকুই লিখলাম। এটা লিখে যদি ক্লোজ করি, এবার আমরা যদি আবার এখানে এখানে আপনি ডাবল ক্লিক যদি করেন, এই হেডারের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হেডারটি ওপেন হয়ে যাবে। এখানে আর একটা অপশন আছে, আমরা যদি হেডারে ক্লিক করে এডিট হেডার অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে না। তো সে জিনিসটা কোথায়, এখানে অ্যালাইনমেন্ট ট্যাব, অ্যালাইনমেন্ট অর্থাৎ আপনি হেডারটা কোথায় রাখতে চাচ্ছেন, লেফটে, সেন্টারে নাকি রাইটে। আপনি যদি, এখন আমার হেডারটি আছে কোথায়, লেফটে, আমি যদি সেন্টারে নিতে চাই তাহলে এখানে ক্লিক করে সেন্টার ক্লিক করে ওকে প্রেস করব। দেখুন আমার হেডারটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো এতটুকুই দেখানো বাকি ছিল, তো সেটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকলে, আপনাদের মনে কোনো যদি বুঝতে পারেননি এমন কোনো জায়গা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেব।
তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।